আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত ধরে হইছে বাসা থেকে কোথাও বের হই না। তো আজকে সেইজন্য চিন্তা করলাম যে ব্যাগ গুছিয়ে একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি। তো আমার ব্যাগ সব গোছানো হয়ে গেছে, জামাকাপড় সবকিছু নিয়ে নিছি। আজকে একটা নতুন জায়গায় যাইতেছি। তো দেখেন কোথায় যাইতেছি, কিভাবে যাইতেছি। আরো একবার ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলেন যাওয়া যাক আজকে নতুন অ্যাডভেঞ্চারে। তো যথারীতি সময়ের ভিতরে বের হয়ে গেলাম বাসা থেকে। তো বাসা থেকে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটতে আছি। তো ভ্যান গাড়িতে উঠে বললাম। ভ্যান গাড়ির মধ্যে বেশ ভালোই লাগতেছে, হালকা হালকা বাতাস, চারদিকে প্রকৃতি সুন্দরভাবে যাইতে আছি। তো এখন আমি যাইতে আছি খেওয়াঘাট থেকে আমি ওইখান থেকে খেওয়ার ওপার যাব। চলে আসি খেওয়াঘাট। তো সময় নষ্ট না করে খেওয়ায় 10 টাকা ভাড়া দিয়ে খেওয়ায় উঠে পড়লাম। দেখেন প্রকৃতির কত সৌন্দর্য, নদীর ভিতরে যেতেই সূর্যের আলোটা এতটা সৌন্দর্য লাগতেছে যে বলার বাইরে। দেখেন প্রায় কুয়াকাটার মতন ফিল দিতে আছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে আমরা সূর্যের সময় অস্ত যায়, তখন আমরা এইভাবেই দেখি সূর্যটা। বেসিক্যালি আমি যাব ওই জায়গাটায়, ওই জায়গা আমার জন্য আমার খালাতো ভাই ওয়েট করতে আছে গাড়ি নিয়ে। তো যাইতে থাকি খাওয়ার ওই ওপার। তো এই সে আমার খালাতো ভাই। দিন পর খালাতো ভাইয়ের সাথে দেখা, আমরা চলে এলাম শিকারপুর বাজারে কতক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আগামী দিনগুলোতে আমি শিকারপুরের গ্রামের বিভিন্ন বৈচিত্র্যময় জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখেন, আর পেজে যারা নতুন আছেন তারা ফলো দিয়ে রাখেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।